हाई गाइज एंड वेलकम बैक टू माई चैनल। आज के भिडियोटा एक अन्यरकम भावे स्टार्ट करलाम। এই ভিডিওটা আমার তোলা কেমন লাগছে অবশ্যই জানিও। জায়গাটা না খুব সুন্দর না? আর আমি আর বিশ্বজিৎ বেরিয়েছি আমরা একটু যাচ্ছি ঘুরতে। তো তাই যাওয়ার আগে একটু পেট্রোল পাম্পে গেছিলাম তেল ভরতে, তো সেখান থেকে এই ভিডিওটা ক্যাপচার করেছি। তো রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে না? তো আমরা আজকে যাচ্ছি সোদপুরে, যে সাই বাবার মন্দির হয়েছে সেখানেই। তো অনেক দিন ধরেই ভাবছি যাবো করে, বাট সেখানে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি যাচ্ছি। আর এখানে যেতে যেতে দেখলাম অরি স্কুল, তাই অরিকে বলছি দেখো তো তোমার স্কুল তুমি দেখতে পাচ্ছ নাকি? অরি স্কুলের বিল্ডিংটা দেখতে পেয়ে তো নিজে খুব আনন্দ হয়ে গেছে। আর আমরা যাচ্ছিলাম ব্যারাকপুরের দিক থেকেই। তো আমি বিশ্বজিৎকে বলছিলাম আমরা ডাইরেক্ট মধ্যমগ্রাম থেকে সোদপুর যেতে পারতাম, এটা এদিক থেকে অনেকটা ঘুর হচ্ছে। অ্যাকচুয়ালি বিশ্বজিৎ বুঝতে পারিনি জায়গাটা কোনটা, আর আমি বিশ্বজিৎকে বোঝাতে পারিনি এক্স্যাক্টলি জায়গাটা কোনটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরটা কিন্তু অসাধারণ খুব সুন্দর মন্দিরটা, একদম শান্তির জায়গা বলতে পারো। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করা। তো আমরা যখন ঢুকেছিলাম মোটামুটি ভিড় ছিল, আর ওখানে না গান বাজনা চলছিল। আজকে বৃহস্পতিবার, হয়তো এরকম কোনো বার আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। সাই বাবার কোন দিনটাতে সাই বাবার পুজো অর্চনা হয় আমি বলতে পারবো না, বাট আমার মনে হচ্ছে না বৃহস্পতিবার কোনো স্পেশাল দিন, যার জন্য এখানে একটু প্রোগ্রাম মতো গান বাজনা চলছে, প্লাস কত লোক বসে বসে গান শুনছে দেখো। আর মন্দিরটাতে কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর এই যে ব্যারিকেড করা রয়েছে, ভেতর দিয়ে লাইন দিয়ে মন্দিরের সামনে সাই বাবাকে দর্শন করতে হচ্ছে, প্লাস যেভাবে পুজো দেয় পুজো দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ গান করছে যিনি, উনি হচ্ছে গান করছে। এত সুন্দর গানের গলা ওনার, অসাধারণ। মনে দাঁড়িয়ে শুনি, টিভিতে যেমন ভজন শুনি না সেরকম শুনতে লাগছিল, মনে হচ্ছিল যেন অসাধারণ লাগছিল। আর এই যে সাই বাবার মন্দির, বাবাকে দেখো একদম সামনে থেকে তুলতে পেরেছি যেটুকু সম্ভব। আর এই যে পুরো মন্দির, এই সামনে জায়গাটা বসে সবাই ওনার গান শুনছে, গানটা অসাধারণ লাগছিল শুনতে। আর আশেপাশে চারদিকে পুরো গ্রিনারি একদম প্রচুর গাছ দেখতে পাচ্ছ। আর গাছ দেখলে না আজকাল যেন আমাকে খুব টানে। তো এই গাছগুলোর নাম আমি এক্স্যাক্টলি বলতে পারবো, বাট অসাধারণ জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে। ছোটোখাটো ঘুরতে যাওয়ার জন্য উইকেন্ডে এটা একদম পারফেক্ট জায়গা বলতে পারো। তো সবসময় পার্কে যেতে হবে এমন তো কোনো কথা না, একটু মন্দির টন্দিরেও যেতে ভালো লাগে। তো আমার ছেলে মন্দিরে যেতে পছন্দ করে, তাই আমরা চেষ্টা করি ওর পছন্দ মতো জায়গাতেই ওকে ঘুরতে নিয়ে যাওয়া। তো আজকে এটাই বেছে নিয়েছি। আর নেমে আমি ভিডিও করতে ওদেরকে খুঁজে পাচ্ছি না। ওরা দেখলাম এক কোনায় দাঁড়িয়ে আছে। অরি তো অ্যাজ ইউজুয়াল সবসময় বায়না করার ডিউটি বায়না করছে। অ্যাকচুয়ালি ও দেখতে পাচ্ছে না বলে বাবার কোলে উঠে পড়ছিল। তো ও এতটাই জ্বালাচ্ছিল, আমি ওকে চেপে ধরে এখানটায় বসিয়েছি। আর মানে এতটাই দুষ্টমি করছিল, ও দেখো আমার উপর রাগ করেছে, ওকে চেপে ধরি এখানে বসেছি বলে। বেশ গানটা শুনতে আমার কিন্তু খুব ভালো লাগছিল। তো তোমরা চাইলে একবার যেতে পারো। আর বেরিয়ে গেছি আমরা, দেখো লাইন দেখো প্রসাদের। আমরা একটু প্রসাদ খাবো ভাবছিলাম, বাট প্রসাদ খেতে পারলাম না। বেরিয়ে আমরা খেলাম একটু আইসক্রিম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা মোমোর দোকানে গেছিলাম। তো ফার্স্টে তো মোমো অর্ডার করছিলাম, বাট ওখানে শেফালি বলে একটা খাবার পাওয়া যাচ্ছিলো, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমার যেন মোমোর থেকেও এটা বেশি ভালো লাগলো। একটা বিরাট বড় মোমোর মতো দেখতে, বাট টেস্টটা অসাধারণ ছিল। বিশ্বজিৎ মোমো নিয়েছিল, মোমোর সাথে স্যুপও দিয়েছিল জানো, মাত্র 35 টাকায় স্যুপ, প্লাস শেফালিটাও কিন্তু 35 টাকায় ছিল। আমি তো ভাবলাম সোনায় সোহাগা, মোমোও দিচ্ছে আবার স্যুপও দিচ্ছে মাত্র 35 টাকায়। দেখে তো খুব আনন্দ পেয়ে গেলাম। তারপরে ওখান থেকে মাদের বাড়িতে গেলাম, দেন বাড়িতে চলে এলাম। তো বাড়িতে চলে এসেছি। আর এরপরে তেমন কোনো কাজ নেই, খাওয়া আর ঘুমানো ছাড়া। তো অনেকদিন পরে আবার আজকে আমরা একটু ঘুরতে গেলাম, বিকজ অরিকে নিয়ে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর অনেকদিন ধরেই আমি অফিসে আমার কিছু কলিগসদের মুখে শুনছিলাম এই মন্দিরটার কথা। তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। মন্দিরটা খুব বেশি দূরে নয়, সোদপুর থেকে ব্যারাকপুর রোডের দিকে যেতে একটুখানি। তো তোমরা যারা সোদপুরে থাকো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা থাকো না তারা যদি মনে করো যেতে চাইলে যেতে পারো। সব দিনই খোলা থাকে, বাট বৃহস্পতিবার গেলে একটু স্পেশাল একটু প্রসাদ পাওয়া যায় আর কি। বাট সেটা তো আমাদের কপালে ছিল না, অনেক ভিড় ছিল, প্রসাদের লাইন ছিল অনেক। তো অরিকে নিয়ে অতক্ষণ ওয়েট করা সম্ভব না, তাই আমরা প্রসাদটা পাইনি। বাট খুব ভালো লেগেছে আমার, মানে পরিবেশটা খুব সুন্দর, একদম কি বলবো শান্তির পরিবেশ যাকে বলে। তোমরা চাইলে একটু ঘুরে আসতে পারো, ছোটোখাটো ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। তো আমাদের তো খুব ভালো লেগেছে। আর অরিকে নিয়ে অনেকদিনই ওখানে যাবো ভাবছিলাম, বাট সময়ের অভাবে ওকে নিয়ে কোথাও বেরোতে পারছিলাম না, তাই ফাইনালি গেলাম ওকে নিয়ে ঘুরতে। তো এরপরে তার তেমন কোনো কাজ নেই, খাবো, খেয়ে ঘুমাবো। কালকে থেকে আবার অফিস। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আর বেশি বড় করছি না। তো এখন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।